সম্প্রতি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে ভারতে গার্মেন্টস, পিভিসি, প্যাকেট জাতীয় পণ্য রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ভারত সরকার। স্থলবন্দরের বদলে জলপথে পণ্য রপ্তানি করতে পারবে বাংলাদেশ। এবার পাট জাতীয় পণ্যের ওপরেও একই নিষেধাজ্ঞা জারি হলো। শুক্রবার জারি করা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কোনো পাট জাতীয় পণ্য স্থলবন্দর দিয়ে রপ্তানি করা যাবে না। এই বিজ্ঞপ্তিতে জোর ধাক্কা লাগলো উত্তর 24 পরগনার পেট্রাপোল সীমান্তে। পেট্রাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট কার্তিক চক্রবর্তী জানান, পাট জাতীয় পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করার ফলে সমস্যায় পড়েছেন পেট্রাপোল সীমান্তে একাধিক ব্যবসায়ী ও এই ব্যবসার সাথে যুক্ত শ্রমিকরা। তবে ভারত সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেটা সকলকে মানতে হবে। গতকালের গভর্নমেন্টের একটা সার্কুলারে জুট গুডসের ওপরে টোটাল মোটামুটি সার্কুলার দিয়েছে, যেটা বলা হচ্ছে যে সমস্ত ল্যান্ড বর্ডারে যে জুট আইটেম বাংলাদেশ থেকে আসতো, র জুট, জুটিয়ান, এটা বন্ধ হয়ে গেছে। এটা এখন মুম্বাই নবসেবা পোর্ট দিয়ে আনতে হবে। যদি কোনো ইম্পোর্টার আনতে চায় সেটা মুম্বাই নবসেবা পোর্ট দিয়ে আনতে হবে। এখন এটা একটা অনেক বড় ধাক্কা। প্রায় আমরা ধাক্কা খাচ্ছি। যারা পেট্রাপোল বর্ডারের মতো অন্যান্য ল্যান্ড বর্ডারগুলো আছে, লক্ষাধিক লোক, লক্ষ লক্ষ লোক ইনভলভ, ডাইরেক্ট ইনডাইরেক্ট সবাই, ট্রান্সপোর্টার আছে, এক্সপোর্টার আছে। সবচেয়ে বড় এফেক্ট হবে সীমান্ত অঞ্চলে আমরা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসার সঙ্গে যারা যুক্ত, তারাই অন্তত এর মধ্যে ইনভলভ হয়েছিলাম। তো আগামী দিনে একটা বড় আতঙ্ক আমাদের জন্য অপেক্ষা করছে, যে কদিন আগে গার্মেন্টস গেল, সেটা অন্য পোর্ট দিয়ে যাচ্ছে, ইম্পোর্টাররা কত টাকা নিতে পারছে তাদের ব্যাপার। আর জুট গুডস হচ্ছে বেশিরভাগ ইন্ডাস্ট্রি পশ্চিমবঙ্গে, বিশেষ করে বাংলায়। তো এই জুট গুডস নবসেবা পোর্ট দিয়ে এনে তারা কতটুকু লাভবান হবে সেটা নিয়ে আমাদের কাছে কোশ্চেন আছে। সেটা গেল তাদের পার্ট, কিন্তু আমাদের হাজার হাজার লেবার এখানে ইনভলভ আছে, বিভিন্ন বন্দরে তারা কাজ করে। আর জুট গুডসের একটা দুটো ছোট আইটেম আসবে, যেরকম জুট ব্যাগ এবং জুট ক্লথ হয়তো আসতে পারে, কিন্তু সে পরিমাণ সেটা খুবই কম। 100 গাড়ি যদি জুট আসে একটা বন্দর দিয়ে, তাহলে সেখানে দেখা যাচ্ছে 80 গাড়ি হচ্ছে পার্টিকুলার যেটা বন্ধ করা হলো সেই গাড়ি, অর্থাৎ সেই পণ্যটাই বন্ধ হয়ে গেল। আমাদের একটা আগামী দিনে বড় আশঙ্কা আমাদের তৈরি হচ্ছে, যারা সীমান্ত অঞ্চলে আমরা কাজের সঙ্গে যুক্ত। এখন গভর্নমেন্টের পলিসি, গভর্নমেন্ট সেটা যেটা মনে করেছে সেটা করেছে। তবে আমরা আশা করব গভর্নমেন্টের, উভয় গভর্নমেন্ট, বিশেষ করে স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের যদি সম্ভব হয় একটু বিবেচনা করলে ভালো হয়। তাদের আর্জি শুনে ভারত সরকার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে কিনা সেটাই এখন দেখার। তো ওয়াল ব্যুরো।